আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহানাজ বিডি ফুড ব্লগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। দুপুরে কিংবা রাতে অথবা মেহমান আসলে প্রথম পাতে যদি আপনি এই রেসিপিটা দেন তাহলে মাছ মাংস আর কিছুই খাবে না, বারবার এটা দিয়ে খেতে চাইবে। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হিট প্রুফ 3টা কাচের বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে স্টিলের বাটিও নিতে পারেন। এবার আমি এর ভিতরে ডিম ভেঙে দেব। এখানে আমি 3টা মুরগির ডিম নিয়েছি, মাঝারি সাইজের। আপনারা চাইলে এই রেসিপিটা হাঁসের ডিম দিয়েও করতে পারবেন। এবার ডিমের মধ্যে আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, ঝাল বুঝে মরিচটা দিয়ে দিবেন। এবার ডিমের ভিতরে দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচটা নিয়েছি, তবে কালো গোলমরিচটাও দেওয়া যাবে। এবার ডিমের মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা। ডিমটা রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ভাপে দিব। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমগুলো বসিয়ে দিয়েছি হাঁড়ির উপরে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এইভাবে ডিম ভাপে দিলে 5 মিনিটের বেশি সময় লাগে না। আমার 5 মিনিটে কিন্তু ডিমগুলো ভাপা হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ডিমগুলোকে আমি ঠান্ডা করে নিব। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে আলগা করে তুলে নিব। সবগুলো ডিম তুলে নিয়েছি। এবার চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের কালার যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধ না আসে। এবার এর ভিতরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণটা দিলে আর পেঁয়াজটা গায়ে ছিটে আসবে না। নতুনদের জন্য বলছি, যখন তেলের মধ্যে বাটা পেঁয়াজটা দেওয়া হবে তখন কিন্তু পেঁয়াজটা ছিটতে থাকে। ওই সময় একটু লবণ দিয়ে দিলেই হবে, তাহলে আর পেঁয়াজটা ছিটবে না। এবার এর ভিতরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব 1/2 চা চামচ জিরা বাটা। আদা রসুন জিরাটাকে আমি তেলের মধ্যে আরো 1 মিনিট পর্যন্ত ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর ভিতরে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার গুঁড়া মশলাগুলোকে আমি 30 সেকেন্ড পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, তা নাহলে মশলা পুড়ে যাবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো নিচে দিয়ে পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে 2-3 মিনিট পর্যন্ত ভালোভাবে ভুনে নিব, কারণ মশলাটা যত ভালো ভুনা হবে ঝোলটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে, এতে করে খাবারের টেস্টটা অনেক ভালো আসে। টক দই যদি না থাকে তাহলে গুঁড়া দুধের ভিতরে লেবুর রস দিয়েও টক দই বানিয়ে আপনি দিতে পারবেন। এবার এর ভিতরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস না থাকলে 1/2 চা চামচ চিনি দিয়ে দিলেই হবে, তাহলে টক দইয়ের ব্যালেন্সটা ঠিক থাকবে। মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর মশলার মধ্যে 1 মিনিট পর্যন্ত আমি ডিমগুলোকে একটু ভুনে নিব। এবার এর ভিতরে আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ ডিমের মধ্যে আমি ঝোলটা একটু মাখা মাখা রাখবো। আর এই রেসিপিটাতে ঝোলটা মাখা মাখা থাকলে খেতে বেশি ভালো লাগে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আর কাঁচামরিচের মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি যাতে ঝালটা বের হয়। রান্নার শেষে লবণটা চেক করতে ভুলবেন না, আমার লবণটা কম হয়েছে। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এই তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিমের ভাপা। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এতে করে ডিমের মধ্যে শাহি একটা ফ্লেভার আসবে। অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়াটা দিতে হবে। এই ডিমের ভাপা রেসিপিটি তৈরি করতে আমার 15 মিনিট সময় লেগেছে। এই রেসিপিটা করতে কিন্তু অল্প সময় লাগে, ঝটপট তৈরি করে ফেলা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার খেলে বারবার খেতে চাইবেন। এই রেসিপিটা যদি আপনি কাউকে একবার খাওয়ান, সে কিন্তু আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।